নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি বানাবো নলেন গুড়ের পাটিসাপটা। এখন শীতকাল, ওই জন্য নলেন গুড়ের পাটিসাপটা। আমি প্রথমে পাটিসাপটা বানানোর জন্য 1 কাপ সুজি একটু জল দিয়ে ভিজিয়ে ঘন্টাখানেক রেখে দেব। সুজিটা ভিজিয়ে রাখলে নরম হয়ে ফুলে উঠবে, তাতে পাটিসাপটাটা ভালো হবে। সুজিটা আমি ঢাকা দিয়ে ঘন্টাখানেক রেখে দেব। ঘন্টাখানেক পরে ঢাকা খুলে আমি এর মধ্যে অন্যান্য উপকরণগুলো মিশিয়ে নেব। এবার আমি 1 কাপ ময়দা দিলাম ওর মধ্যে, আর খুব সামান্য একটু নুন দিলাম, আর দেব নলেন গুড়। এটা দিলে গন্ধও যেমন সুন্দর হয় পাটিসাপটার, খেতেও সেরকম স্বাদ হয়। শীতকালে তো পিঠে পুলি খাবারই দিন। এবার এর মধ্যে আস্তে আস্তে অল্প অল্প করে রুম টেম্পারেচারে রাখা দুধ দিয়ে আমি ব্যাটারটা গুলে নেব। গরম দুধ কিন্তু দেবেন না এর মধ্যে। এইভাবে আস্তে আস্তে দুধ দিয়ে দিয়ে আমি এই রকম থিকনেসে ব্যাটারটা হবে, এইভাবে আমি গুলে নেব। আর এদিকে আমি নারকেল কুড়িয়ে আর পাটালি গুড় দিয়ে পুরটা পাটিসাপটা তৈরি করে নিয়েছি। এবার হাত দিয়ে এরকম লম্বা লম্বা করে গড়ে নিচ্ছি। এদিকে ফ্রাইং প্যান বসিয়ে গ্যাসে আমি একটা বেগুনের বোটা দিয়ে সাদা তেল ব্রাশ করে আমি 1 হাতা করে ব্যাটার দিয়ে গোল করে ঘুরিয়ে নেব। আমার এই পাটিসাপটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা এইভাবে নলেন গুড়ের পাটিসাপটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আশা করি ভালোই লাগবে। এই দেখুন পাটিসাপটাগুলো কি সুন্দর পটাপট উঠে যাবে। ফ্রাইং প্যানে করলে কিন্তু পাটিসাপটা ওঠার কোনো ঝামেলা থাকে না। এইভাবে আমি একটা একটা করে সব পাটিসাপটাগুলো করে নেব। আমি আর একটা করে দেখাচ্ছি। আবার একটুখানি বেগুনের বোটা দিয়ে তেলটা লাগিয়ে নিলাম। এবার 1 হাতা ব্যাটার দিয়ে এভাবে ফ্রাইং প্যানটা ঘুরিয়ে ব্যাটারটা একটু ছড়িয়ে দিলাম। তারপরে একটু যখন ওপরটা দেখবেন শুকনো শুকনো এই দেখুন হয়ে এসছে, তখন নারকেলের পুরটা দিয়ে এরকম গোল করে উল্টে নিলেই একদম পাটিসাপটা আমার রেডি। শীতকালে পাটিসাপটা পিঠে পুলি পিঠে খেতে সবারই খুব ভাল লাগে। আমার সব পাটিসাপটা হয়ে গেছে, এবার শুধু খাবার অপেক্ষা।